অস্ট্রেলিয়ায় অভিযুক্ত মাশরুম খাইয়ে ৩ জনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত এরিন প্যাটারসনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। সোমবার রায় ঘোষণার সময় বিচারক বলেন, কমপক্ষে ৩৩ বছরের আগে প্যাটারসনের প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ নেই। বিবিসির খবরে বলা হয়, ৫০ বছর বয়সী প্যাটারসন যখন মুক্তির আবেদনের জন্য যোগ্য হবেন তখন তার বয়স ৮০ ছাড়িয়ে যাবে। এর আগে গত জুলাই মাসে ৩টি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে। অস্ট্রেলীয় ওই নারী ২০২৩ সালে তার স্বামীর মা, বাবা ও খালা খালুকে নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় বিফ ওয়েলিংটনের মধ্যে বিষাক্ত মাশরুম মিশিয়ে খাইয়েছিলেন। ওই ঘটনায় মারা যান তার স্বামীর বাবা, মা ও খালা। বিশ্বের বহু দেশের বহু জাতের মানুষের মধ্যে এই ঘটনা ও মামলা নিয়ে বেশ কৌতূহলের বিষয়বস্তু ও আলোচিত ছিল। রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিল বলেন, আপনি ভুক্তভোগীদের প্রতি কোনো অনুশোচনা দেখাননি। এটা ক্ষতকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনার অপরাধ এতটাই গুরুতর যে এর জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য এখন ২৮ দিন সময় আছে প্যাটারসনের হাতে। ২০২৩ সালের ২৯ জুলাই নিজের গ্রামের বাড়িতে ছোট পরিসরে পারিবারিকভাবে দুপুরের খাবারের আয়োজন করেন প্যাটারসন। অতিথি ছিলেন তার স্বামীর বাবা, মা ডন ও গেইল প্যাটারসন, স্বামীর খালা হিদার ও খালু ইয়ান। প্যাটারসন দামি গরুর মাংস কিনে তাতে মাশরুমের পেস্ট মিশিয়ে পেস্ট্রিতে মোড়ানো খাবার তৈরি করেন। এই খাবারটি বিফ ওয়েলিংটন নামেও পরিচিত। সেই আমন্ত্রণে খাবার খাওয়ার ১ সপ্তাহের মধ্যেই ডন, গেইল ও হিদার মারা যান। তবে শুরু থেকেই গরুর মাংস ও পেস্ট্রি দিয়ে বানানো খাবারে দুর্ঘটনাবশত ডেথ ক্যাপ নামের বিষাক্ত মাশরুম মিশানোর দাবি করেন প্যাটারসন। ডেথ ক্যাপ মূলত মাশরুমই, যা দেখতে সাধারণ খাওয়ার উপযোগী মাশরুমের মতো এবং স্বাদেও বেশ মিষ্টি, কিন্তু শরীরে ঢুকে কয়েকদিনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয় এতে থাকা অ্যামারসিন নামের বিষ। ডেস্ক রিপোর্ট, সমকাল।